গো মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অপরাধী আপনি দয়াবান আমরা সবাই অপরাধী আপনি দয়াবান আল্লাহ 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 দয়া করে পার করিয়া দয়া করে পার করিয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আল্লাহ আল্লাহ আপনার জন্য বানায়াছেন আল্লাহ আপনার জন্য বানায়াছেন আল্লাহ তামাম জাহান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে আয়োজিত পূর্ববাদী সরগরিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব ভারত সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মুফতি শেখ মোহাম্মদ খাইরুদ্দিন সাহেব অধ্যক্ষ শরীফাবাদ আলিম মাদ্রাসা হবিগঞ্জ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজাল কাদরি সাহেব কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা গোলাম মুস্তফা আনোয়ারি আল ইজদানি সাহেব খতিব পূর্ববাদী সরগরিয়া জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, খতিব, চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদ, মাধবপুর, হবিগঞ্জ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার ডান পাশে উপস্থিত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি আশরাফুল ইসলাম রিফাত সাহেব, হবিগঞ্জ। আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে হাজারো মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা বাড়ি ঘরে, দোকান পাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অনুগ্রহ করে অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে বসে যান। আজকের এই মাহফিল আমার ভাই তানভীর সহ আরো অনেকে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়েছেন। আপনার এলাকার মানুষ উপস্থিতির মাধ্যমে সেই মাহফিলটাকে সফল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, সুস্থ অবস্থা আছেন, চাইলে আসতে পারেন। যারা এখনো বাড়ি ঘরে আছেন কিন্তু মাহফিল আসতেছেন না, দয়া করে আল্লাহর প্রতি ভয় রেখে কবরের কথা চিন্তা করে অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এই সমস্ত মাহফিলে আসলে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জায়গার মধ্যে যদি কিছু মানুষ একত্রিত হয়, সেই জায়গার মধ্যে বসে হওয়ার পরে যদি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া খাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে ফেরেশতা দ্বারা ঘেরাও করে রেখে দেন। আবারো বলি সুবহানাল্লাহ। এই জন্য এখনো যারা বাহিরে আছেন, দয়া করে মাহফিলের মধ্যে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই দুনিয়ার মধ্যে পাঠান না, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে একত্রিত করে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য, প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নাই। তারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, আপনার সাথে নাফরমানি করবে, তাদেরকে পাঠানোর কোনো দরকার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে আইসা রং তামাশা কাটানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা বাহিরে আছেন, দয়া করে মাহফিলের মধ্যে এসে বসে যান। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এবং পর্দার অন্তরালের মা বোনরা যারা ওয়াজ শোনার ইচ্ছা আছে, আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, আপনারাও এসে প্যান্ডেলের ভিতরে বসে যান। আব্দুল হামিদ চাচার ঘরের সামনে আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। তো আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, কবরবাসীরাও খুশি, ঠিক কিনা? কবরবাসীরা তাকে আছে, কবরবাসীদের ছেলে, কবরবাসীদের সন্তান আজকের মাহফিলে আসে, তার জন্য দোয়া করে, তার নাতিন আজকের মাহফিলে আসে, তার জন্য দোয়া করে। কবরবাসীরা হাতের দিকে তাকিয়ে আছে। এই জন্য সবাই মাহফিলের মধ্যে এসে বসে যান। এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য সবাই কবরের চিন্তা করেন, এই মাহফিলের মধ্যে এসে বসে যান, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। দূরের মেহমানরা আসবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর আলোচনা করেন কারি শামীম হুসাইন রেজাল কাদরি। মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন, শুধু আজ শুনলেই হবে না, কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফফারা, নবীদের আলোচনা ইবাদতের অন্তর্ভুক্ত, আর নেককার বান্দাদের আলোচনা হলো গুনাহের কাফফারা। এই জন্য এমন হতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা?
এই জন্য সবাই জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলের মধ্যে বসবেন, সুন্দরভাবে ওয়াজ শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, যেই জায়গার মধ্যে দেখবে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে তোমরা বসে যাবে। সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলটি এমন হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। তাকিয়া দেখেন, হয়তো গত বছর অনেক মানুষ এই মাহফিলের মধ্যে বসেছিল, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলের মধ্যে বসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন আর ওই দিন যদি তার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, তুমি মৃত্যুটাকে কতটুকু কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আলী মৃত্যুটাকে এতটুকু কাছে মনে করি নবী গো, যখন আমি ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমি আলী মনে করি ফজরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি মনে হয় আর জোহরের নামাজ পাবো না। নবী গো যখন জোহরের মধ্যে দাঁড়ায়, আমি আলী মনে করি জোহরের নামাজটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আমি মনে হয় আর আসরের নামাজ পাবো না। ও ইয়া রাসূলুল্লাহ, তেমনি ভাবে যখন আমি আসরের নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে করি আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি মনে হয় আর মাগরিব পাবো না। নবী গো মাগরিবে দাঁড়াইলে চিন্তা করি ঈশার নামাজ আর পাবো না। যখন ঈশার নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে মনে চিন্তা করি আজকের রাতটা আমার জীবনের শেষ রাত। আমি মনে হয় আর ফজরের নামাজ পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী, তুমি তো মৃত্যুটাকে অনেক দূরে মনে করতেছো। নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কিভাবে কতটুকু কাছে আমি মৃত্যুটাকে মনে করব? নবীজি ডাক দিয়ে বলেন, ও আলী, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন শেষ বৈঠকের মধ্যে যাইবা, যখন তুমি সালাম ফিরাইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া, যখন ডান দিকে গালটা ফিরাইবা, তখন তুমি আলী মনে করবা এই গাল ফিরানোটাই তোমার জীবনের শেষ। তুমি আর বাম দিকে গালটা ফিরানোর সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুটাকে কতটুকু কাছে মনে করতেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও নবীজি বারবার তাওবা করতেন, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি তাওবা করা দরকার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে অত্যন্ত পছন্দ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলছিলেন আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা বলছিল তাদেরকে পাঠানোর কোনো দরকার নাই। তখন আল্লাহ বলছিলেন, ফালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন প্রতিনিধি বানাবেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে যাও, গিয়া দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি প্রতিনিধি বানাবো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে নামলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে নেমে আসলেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে যখন জিবরাইল মাটির দিকে হাত বাড়াইলেন, মাটি ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কেন আসছো? জিবরাইল ডাক দিয়া বলে, মাটি, আমার আল্লাহ হুকুম করেছেন আমি মাটি নিয়ে যাব। মাটি বলে, কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ বলেছেন এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি পাঠাবেন, প্রতিনিধি বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাবেন। কয় কেন? প্রতিনিধি আল্লাহ কেন বানাবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর জমিনে গিয়ে আল্লাহর ইবাদত করবে। এবার মাটি কান্না করে বলে, ও জিবরাইল,
না না তুমি আমি মাটিকে নিও না, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে বানিয়ে পাঠাবেন, ওই মানুষটা আমি জমিনের উপরে চলিয়া ওই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করবে, নামাজ ছেড়ে দিবে, আমি মাটি এটা সহ্য করতে পারবো না, যাও যাও তুমি চলে যাও। এই কথা বলার পরে মাটি আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ বলে ও জিব্রাইল মাটি কোথায়? আল্লাহ বলেন ও জিব্রাইল মাটি কোথায়? জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ মাটি কান্না শুরু করে দিছে, আমার মায়া লেগে গেছে, মাটি আনতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিকাইল যাও যাও তুমি চলে যাও, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। এবার মিকাইল যেমন দুনিয়ার জমিনে নামছেন, নামার পরে যখন মাটির দিকে হাত বাড়াইছেন মাটি আবারও কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে মিকাইল কেন আসছো? আল্লাহ পাঠাইছে মাটি নিয়ে যাব, আল্লাহ প্রতিনিধি পাঠাবেন। তখন মাটি ডাক দিয়া বলে মিকাইল যাও যাও চলে যাও, দয়া করে আমি মাটিকে তুমি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবেন, ওই মানুষ আমি মাটির উপরে চলি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। এবার মিকাইল চলে গেলেন। মিকাইল যাওয়ার পর আল্লাহ বলেন ও মিকাইল মাটি কেন আনো নাই? মিকাইল ডাক দিয়ে বলে আল্লাহ মায়া লেগে গেছে, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে, মাটি আনতে পারি নাই। এবার আল্লাহ বলে ইসরাফিল যাও যাও তুমি দুনিয়ার জমিনে চলে যাও, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নামলেন। নাইমা যখন মাটির দিকে হাত বাড়াইছেন মাটি কান্না করে ডাক দিয়ে বলে ইসরাফিল কেন আসছো? আল্লাহ পাঠাইছেন মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি দিয়ে আল্লাহ কি করবেন? প্রতিনিধি বানাবেন। এবার মাটি ডাক দিয়ে বলে না ইসরাফিল তুমিও চলে যাও, দয়া করে আমি মাটিকে নিও না, আমি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবো, ওই মানুষ আমি জমিনের উপরে চলিয়া আল্লাহর সাথে নাফরমানি করবে, নামাজ ছেড়ে দিবে, আমি সহ্য করতে পারবো না। এবার ইসরাফিল চলে গেলেন। আল্লাহ বলে ইসরাফিল তুমিও কেন মাটি আনো নাই? ইসরাফিল বলে আল্লাহ মায়া লেগে গেছে, মাটির কান্না দেখে আমিও মাটি আনতে পারি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল যাও, আজরাইল তুমি দুনিয়ার জমিনে যাও, তুমি গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল যখন আসছে, আজরাইল আইসা যখন মাটির দিকে হাত বাড়াইছে, মাটি ডাক দিয়ে বলে আজরাইল কেন আসছো? কয় আমি আসছি তুমি মাটিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ ওই মাটি দিয়া মানুষ বানাবে, দুনিয়ার জমিনে পাঠাবে। কয় না 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 তুমি চলে যাও, তুমি দয়া করে আমাকে নিও না। জিব্রাইল চলে গেছে, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, তুমিও চলে যাও। এবার আজরাইল ডাক দিয়া বলে না রে মাটি, তুমি মাটিরে যে আল্লাহ বানাইছে, আমি আজরাইলকে ওই আল্লাহ হুকুম করছে, সুতরাং তুমি মাটির হাজারো কান্নার চাইতে আল্লাহর হুকুমটাই আমার কাছে বড়। এই বলিয়া যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে একটা খামসি মারছে, কিতাবের মধ্যে এসেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুষ্টি মাটি দুনিয়ার সমান সমান 70 মণ। কয় মণ? 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটির মধ্যে যদি 70 মণ মাটি আসে, ওই আজরাইলটা কত বড়। আল্লাহর হাবিব বলেন আজরাইল এত বড়, আজরাইলের পাগুলো জমিনে, মাথার আসমানে, আজরাইলের ডান হাত পৃথিবীর এক প্রান্তে, বাম হাত পৃথিবীর আরেক প্রান্তে। ওই আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ফোঁটা পানি দুনিয়ার জমিনে গড়িয়ে পড়বে না। ওই আজরাইল এত বড়, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। ও সে যে নামে আজরাইল, সঠিক সময় পূর্ব বাদই তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইল আসিলে কারু কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জহরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারু কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না।
মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারু কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহর হাবিব বলেন ওই আজরাইল এত বড় আজরাইল, আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়বে না। ওই আজরাইলের তাবা বড় ভয়ঙ্কর তাবা। আল্লাহর নবী বলেন আজরাইল যখন কারোর সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখিয়া ওই ব্যক্তির রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে, শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। এত ভয় তার ভিতরে কাজ করবে। তার ভিতরে রুহটা এক দৌড় দিয়া মাথার তালুতে চলে যাবে, আর এক দৌড় দিয়া পায়ের তালুতে চলে যাবে। এই যে তার অন্তরে ভয়টা শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো মানুষের সাকরাতুল মাউত। এই যে ভয়টা শুরু হয়ে যাবে, এটাই মানুষের জীবনের সাকরাতুল মাউত। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আর কতটুকু দূরে? আল্লাহর হাবিব বলেন ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তোমার যে মৃত্যুটা হবে তুমি মনে করো তোমার মৃত্যুটাই তোমার জন্য একটি কিয়ামত। আল্লাহর হাবিব বলেন মানুষের জীবনে দুইবার কিয়ামত সংঘটিত হবে। একটি কিয়ামত হলো একাকিত্ব কিয়ামত, আর একটি কিয়ামত হলো সংঘটিত কিয়ামত। মানুষের যখন মৃত্যু হবে সামনে আজরাইল দাঁড়াইয়া যাবে, ওইটা হলো মানুষের একাকিত্ব একটি কিয়ামত। আর ইসরাফিলের ফুর মাধ্যমে যে কিয়ামত সংঘটিত হবে এটা হলো সংঘটিত কিয়ামত, বড় কিয়ামত। এই জন্য আল্লাহর নবী বলেন বেঈমানের মৃত্যুটা তো কঠিন হবে। ও সাহাবারা রে, একটি উটকে যদি জীবন্ত অবস্থায় জবাই না করিয়া তার শরীরের চামড়াগুলো টেনে টেনে তোলা হয়, ওই উটটার যদি শরীরে আবার চামড়া হয় আবার তোলা হয়, এইভাবে যদি একবার নয় দুইবার নয় একটি উটের চামড়া 100 বার তোলা হয়, ওই উটটার যতটুকু কষ্ট হবে একজন বেঈমানের মৃত্যু যন্ত্রণা তার চাইতে বড় কঠিন হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন ও সাহাবারা, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এই জন্য মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতুস সালাহ, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 82 বার নামাজের কথা বলেছেন, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু আজ শুনলেই হবে না, নামাজও পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাহ, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। তখন সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, হজ করাও তো একটি ইবাদত, যাকাত দেওয়া একটি ইবাদত, রোজা রাখাও একটি ইবাদত, নবী গো তাহলে নামাজ কেন সর্বোত্তম ইবাদত? নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবী রে, নামাজ কেন সর্বোত্তম ইবাদত জানুনি? রোজা যদিও একটি ইবাদত কিন্তু রোজা রেখে কথা বলা যায়, হজ যদিও একটি ইবাদত হজ করতে গিয়ে কথা বলে যায়, যাকাত দেওয়া যদিও একটি ইবাদত যাকাত দিতে গিয়েও কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটি ইবাদত যেখানে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে দুনিয়ার মানুষের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজের কবরের মধ্যে 3টি শাস্তি অবধারিত। কয়টি শাস্তি? 3টি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন। তার মধ্যে একটি শাস্তি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সংকীর্ণ করে দিবেন। তার কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি মিলে ওই বান্দাকে এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহর হাবিব বলেন এমন জোরে একটা চাপা মারবো ওই গুনাহগার বান্দা এমন জোরে আল্লাহ গো কই একটা চিৎকার মারবো, ও সাহাবারা রে ওই চিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পায়, জিন এবং মানুষ ছাড়া। তখন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি শুনতে পায় আমরা কেন শুনতে পাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব তো ভয়ঙ্কর আযাব, কবরে যারা আযাবের মধ্যে আছে তো জোরে জোরে চিৎকার করে কান্না করে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানে লাগতো
তার কানের পর্দা ফাটিয়া রক্ত প্রবাহিত হইতে হইতে সেই ব্যক্তিটি মারা যাইত। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ও সাহাবারা, 2 নম্বরে বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিবেন। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। 3 নম্বর আযাব কি জানেন? 3 নম্বর আযাব হলো ওই বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সাপ ছেড়ে দিবেন। ওই সাপটা কত ভয়ঙ্কর সাপ জানেন? আল্লাহর হাবিব বলেন ওই সাপটা তো ভয়ঙ্কর সাপ। ওই সাপের চোখগুলো আগুনের চাইতে বেশি লাল লাল। সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতো চুল। ওই সাপটার শরীরের মধ্যে থাকবে অত্যন্ত দুর্গন্ধ। ওই সাপ যখন খবরের মধ্যে আসবে, বেনামাজি ব্যক্তির অন্য কোথাও সুবল দিবে না। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়েছে শয়তানের ধোঁকায় পড়িয়া। ওই শয়তানটা যে আপনার শরীরের ভিতরে প্রবেশ করেছে, ওই শয়তানটা আমাদের শরীরের ভিতরে অন্য কোন জায়গা দিয়ে প্রবেশ করে না। আল্লাহর হাবিব বলেন শয়তানটা মানুষের নাভি দিয়ে ভিতরে প্রবেশ করে। শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহর সাথে নাফরমানি করছো, শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ ছেড়ে দিছো। ওই জন্য ওই সাপটা অন্য কোন জায়গায় সুবল দিবে না। ওই সাপটা নাভির মধ্যে মঞ্জুর একটা সুবল মারবে, 1 গজ নয়, 2 গজ নয়। ওই সাপটা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। ওই সাপটার একটা দাঁত থাকবে লোহার দাঁত, 70 গজ লম্বা। আল্লাহর হাবিব বলেন ওই সাপটার দৈর্ঘ্য থাকবে 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়। ওই সাপটার দৈর্ঘ্য থাকবে 450 কিলোমিটার লম্বা। তাহলে বেনামাজির কবরের মধ্যে তো ভয়ঙ্কর আযাব আল্লাহ শুরু করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা রে, কবরের জিন্দেগি যদি ভালো চাও নামাজ নিয়ে কবরে যাও। এই জন্য আপনারাই বলেন আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটুকু নারাজ হয়ে যায়। একটি ঘটনার মাধ্যমে আমি আমার বয়ান শেষ করে দিব। মুসা নবীর জামানাতে একজন মহিলা মুসা নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমি মহিলা এমন একটি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবেনি। আমি বারবার তাওবা করতেছি, কেন জানি আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। তখন মুসা নবী ডাক দিয়ে বলেন, ও মহিলা, কি এমন গুনাহ তুমি করছো? তখন ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি একটু আমি মহিলার নামটা ধরে জিজ্ঞেস করবেন। আল্লাহ নি আমার জীবনের গুনাহ মাফ করছেন, আল্লাহ নি আমার দোয়া কবুল করছেন। মুসা নবী ডাক দিয়ে বলে, মহিলা, কি এমন গুনাহ তুমি করছো যেই জন্য তোমার নাম ধরে আল্লাহকে জিজ্ঞেস করার কথা বলতেছো? এইবার মহিলা ডাক দিয়ে বলো, মুসা নবী, আমি মহিলার এখনো বিয়ে হয় নাই, কিন্তু আমি একটা পুরুষের সাথে অবৈধভাবে মেলামেশা করছি। করার পর আমার পেটের মধ্যে একটি বাচ্চা চলে আসছে। আমি যখন অনুভব করতে পারলাম আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, এই বাচ্চা নিয়ে আমি সমাজের মধ্যে কিভাবে চলবো? আমি কি করলাম, আমার শরীরের মধ্যে কাপড় চোপড় পেঁচাইয়া আমি চলাফেরা করি, কেন কেউ ধরতে না, যেন কেউ ধরতে না পারে আমি যে হামেলা। ও নবী গো, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? যখন দেখলাম 6-7 মাস হয়ে গেল, আমার পেটটা বড় হইতে শুরু করলো, আমার শরীরটা ভারী হয়ে গেল, সমাজের মানুষ যেন আমার ধরতে না পারে, এই জন্য আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ও গো মুসা নবী, আমার পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়েছে, আমি বুঝতে পারলাম আমার সন্তানটা দুনিয়ার জমিনে প্রসব হইবে। আমি কোনো দাইমারে ডাকি নাই, সাক্ষী হয়ে যাবে, কোনো মহিলারে ডাকি নাই, সাক্ষী হয়ে যাবে। আমি ওই সন্তানটা আমার নিজের সন্তানরে নিজেই প্রসব করাইছি। করানোর পরে দেখি সুন্দর একটি ছোট ফুটফুটে বাচ্চা। ও মুসা নবী গো, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে প্রসব হওয়ার পরে আমি মনে মনে ভাবলাম আমি এক গুনাহ করলাম, অবৈধভাবে মেলামেশা করলাম, আমি জিনা করে গুনাহ করছি, এটা একটি অপরাধ। আবার গর্ভের মধ্যে বাচ্চা নিছে, এটি আরেকটি অপরাধ।
আবার ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে চলে আসছে। এখন আমি কি করব? আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি ওই বাচ্চাটারে গলা চাপ দিয়া মাইরা ফেলাইছি। এবার মুসা নবী তো রাগান্বিত নবী, রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, এই মহিলা যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। এবার মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনার দরবারে অনেক আশা ভরসা লইয়া আসছিলাম, আপনি যদি ফিরিয়ে দেন আমি কোথায় যাব? মুসা নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি যেই গুনাহ করছো এই গুনাহ মাফ হওয়ার কথা না। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, যেই গুনাহটারে তুমি এত বড় গুনাহ মনে করতেছো, এর চাইতে বড় গুনাহ আছে তুমি জানোনি? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতেও বেশি নারাজ হয়ে যাই, এর চাইতেও বেশি একজন বান্দার প্রতি বেজার হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যায়। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কি? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কোন বান্দা যখন ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দে, আমি তার চাইতেও বেশি ওই বান্দার প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমি এখনো পড়ালেখা করি।